বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ আমাদের প্রতিবন্ধী শিক্ষকগণ। তারা বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের জ্ঞান ও আলোর পথ দেখিয়ে যাচ্ছেন, কিন্তু আজ তারা বঞ্চিত তাদের ন্যায্য অধিকার থেকে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবন্ধী শিক্ষকরা একত্রিত হয়ে জানিয়েছেন, তাদের একটাই দাবি, সমান সুযোগ, স্থায়ী নিয়োগ নিশ্চিত করা হোক। প্রতিবন্ধী শিক্ষকরা প্ল্যাকার্ড হাতে করে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তারা স্লোগান দিচ্ছে, এক দফা এক দাবি। আমরা শিক্ষকরা আমরা ন্যায্য দাবির জন্য আমরা আজ মাঠে নামিয়েছি। পুলিশ আমাদেরকে চারিদিকে ঘিরে ধরেছে, তারপরও আমরা পুলিশের বেড়িবাঁধ ভেঙে আমাদের দাবির জন্য আমরা সমান সুযোগ স্থায়ী নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা সরকারের নিকট আবেদন জানিয়েছি। শিক্ষকরা স্লোগান দিচ্ছেন, এক দফা এক দাবি। তাদের এই দাবি শুধু আর্থিক নয়, একটি সম্মান, মর্যাদা, মানবাধিকার এর দাবি। একজন প্রতিবন্ধী শিক্ষক যেমন যোগ্য তেমনি দায়িত্বশীল। তারা চান না কোনো সহানুভূতি, চান সমান সুযোগের কাজের পরিবেশ। শিক্ষকরা পোস্টার হাতে, কেউ বলেছেন মিডিয়ার সামনে সাক্ষাৎ দিচ্ছেন, কেউ বা চোখের পানি ঝলঝল করে পড়ছে। তাদের একটাই দাবি, আমাদের জাতীয়করণ করা হোক। সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করো, সমাধান না পেয়ে তারা রাস্তায় নেমেছেন। তাদের হুঁশিয়ারি, যদি ন্যায্য অধিকার না দেওয়া হয় তাহলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন শুরু হবে। তারা মিছিল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। শিক্ষক সমাজ জনতার স্লোগান, ন্যায্য অধিকার চান। তাদের এই দাবিতে সাধারণ মানুষও একতা প্রকাশ করেছেন, কারণ শিক্ষা কোনো দান নয়, এটা অধিকার। আর এই শিক্ষক সেই অধিকারের রক্ষার অগ্রভাগে থাকা মানুষ। সাধারণ মানুষ প্রতিবন্ধী শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। খবর অনুসন্ধান টিমের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষকদের এই ন্যায্য দাবি আন্দোলনের প্রতি সমর্থন জানানো হচ্ছে। আমরা চাই প্রতিটি শিক্ষক যেন তার প্রাপ্য সম্মান ও সুযোগ পায়। শিক্ষকরা বলেন, এক দফা এক দাবি, ন্যায্য অধিকার চাই। ন্যায্য অধিকার না মানলে আমরা ঘরে ফিরে যাব না। দেশের প্রতিটি প্রতিবন্ধী শিক্ষকের পাশে থাকুন। ভিডিও লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন খবর অনুসন্ধান চ্যানেলে।